আসসালামু আলাইকুম। তাজরিন ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ব্লগটি হয়তোবা একজনের দেওয়ার কথা, তাজরিনের দেওয়ার কথা, সে দিতে পারতেছে না। আসলে ও অসুস্থ, সে তার বাবার বাড়িতে আছে এখন এখন আমাকে দিতে হলো রিজিকের তাগিদে। এখন আমাকে আবার ঢাকায় ব্যাক করতে হচ্ছে। 3-4 দিন তো ওখানে বেড়ালাম, ও অসুস্থ ছিল অনেক। মিম্মিকে ডাক্তার দেখালাম, ডাক্তার যেভাবে ওষুধ দিয়েছে সে সেইভাবে ওষুধ খাচ্ছে। এই বাসে করে ঢাকা আসতেছি। আসলে সাথে আমার ছোট ভাই শ্যালক তানজিল, ওর আবার জাহাঙ্গীরনগরে অ্যাডমিশন টেস্ট আছে, এই কারণে সে আমার সাথে ঢাকা আসতেছে। জাহাঙ্গীরনগর একসাথে যাব, সকাল 6টায় রওনা দিতে হবে বাসা থেকে। এর জন্য বললো ভাই আপনি সাথে যান, এমন সমস্যা নেই, আমরা যাবো না একসাথে। তারপরে এই তো যাচ্ছি, ব্রিজটা হচ্ছে। যে বাসে ঢাকায় ফিরছিলাম, আসলে বাসের সার্ভিসটা এতটা বেশি একটা ভালো না। তারপরে কী করা যায়, টিকিট না পেয়ে বাসে দিয়ে উঠলাম। গোলা পরিবহনে আসতেছি খুলনা থেকে ঢাকায়। আস্তে আস্তে গুলিস্তানে বসে ওখান থেকে ডিরেক্ট রিক্সা নিয়ে আমি চলে আসলাম তাদের সাথে করে এখন মেট্রোর জন্য ওয়েট করতেছি। এত পরিমাণ মানুষ, বলার বাহিরে প্রচণ্ড চাপ ছিল। আসলে অফিস আওয়ার তো এই কারণে দুই ভাই মিলে চলে আসলাম। চুলের অবস্থা কি মেট্রোতে এখন উঠবো। চাপের কারণে আসলে ভিডিওটাও করতে পারি। এই এখন সকাল 6টা বাজে, হচ্ছে পরীক্ষা। ডিরেক্টলি ফজরের নামাজটা পড়ে দুইজন মিলে বের হয়ে গেলাম জাহাঙ্গীরনগর উদ্দেশ্যে। রোডে কোনো বাস গাড়ি কিছুই নেই। ভাগ্যক্রমে একটা অটো পেয়ে গেছিলাম, ওটা দিয়ে মিরপুর 10-এ চলে গেছিলাম। ওখান থেকে মিরপুর 10 থেকে সোজা চলে গেলাম ইতিহাসে করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সামনেই দেখতে পাবো। চলে আসলাম, এই হচ্ছে মেইন গেট। এই গেটে একদিন আমরা ফ্রেন্ড সার্কেলরা সবাই, অনেক স্মৃতি জড়িত আছে এখানে। আমরা 6-7 জন এখানে সব প্রতিটা বছরই আসি। এদিক দিয়েই চলো। মেইন গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। এই হচ্ছে জাহাঙ্গীরনগর ভার্সিটির এন্ট্রেন্স। প্রবেশ করব, দুই সাইড দিয়ে ছোট ছোট স্টল করে রাখছে, এক একটা ডিস্ট্রিক্টের এক একটা স্টল। যদি অনেক বাচ্চারা আছে, ছেলে মেয়েরা আছে যে জাহাঙ্গীরনগরে কোনো কিছুই বোঝে না, কোথায় ভর্তি পরীক্ষা কোন কলেজে যেতে হবে এগুলো কিছুই জানে না, তারা এই ইয়াতে গেলে, এই স্টলগুলোতে গেলে এখানকার ছাত্ররা বোঝায় দেয়। এটা ভাষা আন্দোলনের জন্য একটা প্রতিকৃতি বানাইছে, ভাষা আন্দোলনের জন্য একটা। মোটামুটি এই মুরালটা ভালোই ফেমাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ছিল। তোমার ইয়েটা দেখে না এখানে। হেঁটে হেঁটে আমরা ম্যাপ দেখে তারপরে কাউকে জিজ্ঞেস করিনি অবশ্য। ওর সিএসসি ভবনে ওর পরীক্ষাটা হয়েছে। এই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। ভিতরে পরিবেশটা দেখলে আরও বেশি সুন্দর লাগবে। এই স্তম্ভটা সবাই চেনে, আমি আমার বন্ধুরা সবাই এইখানে বসে অনেক সময় কাটাইছি, অনেক ছবি তুলছি। কাজলরে খুব মিস করি। কাজল আমরা সব এখানে বসে আগে চা পানি খাইতাম, আইসক্রিম খাইতাম, বসে এখানে ছবিও তুলছি আমরা সবাই। যে স্তম্ভটা দেখছেন একটু আগে, তানজিল একটা পানি কিনলো, পানি কিনে সোজা চলে যাচ্ছে, ওই যে স্তম্ভটা দেখা যাচ্ছে, এইখানে আমরা সবাই বসে ছবি তুলতাম। জানুয়ারি মাসে যখন ইয়ে হতো, বিশ্ব ইজতেমা হতো, টঙ্গী বিশ্ব ইজতেমা, ওই ইজতেমায় আমরা সবাই চলে যেতাম। ইজতেমায় যে ইজতেমা শেষ, মোনাজাতটা শেষ করে তারপরে আমরা সোজা চলে যেতাম জাহাঙ্গীরনগর ভার্সিটি ক্যান্টিন এরিয়াতে, একদম ভার্সিটির মাঝখানে। এই যে ক্যান্টিনটায় বসে আমরা সবাই খেতাম, যে সেই ক্যান্টিনে বসে আমরা নাস্তা করতেছি দুজন মিলে বসে, তানজিলার আমি। প্রচণ্ড ক্ষুধা লাগছিল, সে দুই ভাই মিলে নাস্তা করে নিলাম।
রাস্তাটাও মাশাআল্লাহ খুব ভালো। আর এখন যে চার দোকানটা দেখতে পাচ্ছেন, এই চার দোকানে আমাদের বন্ধুদের শেষ আড্ডা। এখানেই বসে আমরা দই খাইছিলাম, চা খাইছিলাম। এই হোটেলটাই মানে এই হোটেলটা বসে আমাদের শেষ আড্ডাটা হয়। তারপরে কাজল মারা গেল, এরপরে আমাদের আর যাওয়া হলো না। যে আমি দাঁড়িয়ে আছি যেখানে, এখানে বসে আমরা বন্ধুরা সবাই মিলে আড্ডাটা দিছিলাম। সবাই আমরা পুরো 10 জন মিলে এই যে এখানটায় দাঁড়ায় আইসক্রিম খাইছিলাম, চা খাইছিলাম। এই যে আমি ইন্ডিকেট করতেছি, এই সেই জায়গা। এখন সময় মোটামুটি পরীক্ষার কাছাকাছি চলে আসছে, তাই আমি চলে যাচ্ছি ওরে নিয়ে। 10টা প্রায় বেজে গেছে, ওর হলে ঢুকতে হবে তো, তাই চলে যাচ্ছে। এখানটায় বসে খেতে মোটামুটি জাহাঙ্গীরনগরের পরিবেশ আপনারা আসলে ওই তুলনা করা যাবে সুন্দরবন এরিয়ার মতো। দেখেন পরবর্তী যে সিনারিগুলো আসবে, এগুলো মনেই হবে না যেটা জাহাঙ্গীরনগর ভার্সিটি। এই যে লম্বা সিরিয়াল করে এখানে রেস্টুরেন্টগুলো, খাবার হোটেলগুলো, আমরা প্রায় 80 থেকে 90 এরকম ভর্তা থাকতো। আমরা বন্ধুরা 10 জন যাইতাম এখানে, যে বসে যে যার মতো খাবার খাইতাম, ভর্তা, মাছ, যে যা যেভাবে খাইতো। অথচ 100, 120, 130 টাকার বেশি কারোরই কোনো বিল আসতো না। এখানে বিল অনেক কম। 1 পিস মুরগির মাংস এখানে 50 টাকা। মানে স্টুডেন্টের জন্য তো এখানে, এর জন্য রেটগুলো খুবই কম। এই যে রোড দিয়ে কত হাঁটাহাঁটি করছি আমরা 10 জন মিলে এখানে। পুরো মানে পরিবেশটাই প্রত্যেকটা একবারে স্পটে আমাদের স্মৃতিগুলো আছে। এর মধ্যে একজন তো মারাই গেল, আরেকজন এখনো নাস্তা মোটামুটি আছে দূরে। সবাইকে আল্লাহ ভালো রাখুক, কাজলকে আল্লাহ মাফ করে দিক, দোয়া করি। ও ছিল আমাদের গ্রুপের খুব মজার মানুষ, যারে আমরা ফানি বয় বলতাম। ও একটা গ্রুপের মধ্যে ওই খুব মজা করতো। এখন ও চলে যাবে। সবাইকে আল্লাহ মাফ করে দিক। অনেক ভালো একটা বন্ধু ছিল আমাদের। দেখেন পরিবেশটা আসলে কিরকম, চারদিকে শুধু গাছ গাছালি আর নানা রকম পশু পাখি। অনেক বড় একটা বক দেখালাম আজকে তানজিলরে, দেখো কত বড় বক। তাই পরিবেশগুলো আসলে জাহাঙ্গীরনগরের ভার্সিটির পরিবেশটা ঢুকলে অনেকে বুঝতেই পারবে না যে আমি আসলে একটা ভার্সিটি এরিয়াতে আছি নাকি একটা গার্ডেনে আছি। বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, তারপর সুন্দরবন, এই সবগুলোর সাথে তুলনা করা যায়। ইটের পথগুলো দেখলে মনে হয় 100 বছর আগের রোড এটি। পুরো প্রকৃতিটা দেখেন একটু। এটা হচ্ছে পরীক্ষা হল, হচ্ছে সিএসসি ভবনের পিছনের সাইড। এটা এখানে ডান সাইডে ফুটবল খেলার একটা বড় মাঠ, আর দুই পাশে এত বড় এত গহীন জঙ্গল, মানে তাকালেই ভয় লাগে। প্রকৃতিটা দেখলেই বোঝা যাবে। যে পাশে একসময় ধান করছিল, এখন অবশ্য নাই। এই সব ভবনগুলো হচ্ছে ভার্সিটির বিভিন্ন কি বলে সেকশন, এক একটা সেকশনের বিল্ডিং আলাদা। সবাই বসে প্রচণ্ড রোদে, মানে প্রচণ্ড শীতে সবাই বসে রোদ পোহাচ্ছিল। আমিও গেলাম হাঁটতে। এখানে কি করব, পরীক্ষা দিচ্ছে আমি একা, তাই এখানে চলে আসলাম রোদ পোহানোর জন্য। হেঁটে ঘুরে ঘুরে দেখতেছি প্রকৃতির কাছে আসলে আসলে মানুষের মন শরীর দুই ভালো হয়ে যায়। বোঝাই যায় না যে একটা ভার্সিটি এরিয়া, চারপাশে গহীন জঙ্গল, শীতের পশু পাখি যা আছে সব এখানে। পাশে একটা বিরাট বড় এক পুকুর আছে, এই পুকুরে শীতের অতিথি পাখিগুলো আসছে। আমি ভুল করে সেগুলো ভিডিওটা করতে পারিনি। শীতের যেই অতিথি পাখিগুলো এটা ভরে থাকে।
পুরো মাঠটাই ঘুরলাম। জঙ্গলের মধ্যে দেখলাম যে কিছু মানুষ মনে হয় লড়াচড়া করতেছে, পরে জুম করে দেখলাম যে ছোট বাচ্চা তাদের মা সবাই মিলে ওই লাকড়ি নাকি খড়ি ওটার টুকা কোরাচ্ছিল। একটা ভার্সিটিতে আসলে বহিরাগত না আসাটাই বেটার, তাদের নিরাপত্তার একটা ব্যবস্থা বিবেচনা করে। তো একা একা ঘুরতে ঘুরতে বোরিং লাগতেছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে গেলে বোঝাই যায় না যে আমি ঢাকার মধ্যে আছি। ওই যে দেখেন ছোট ছোট বাচ্চারা ভিতরে ঢুকে খেলাধুলা করতেছে আর মাদের সাথে, অনেক কি করতেছে তা বোঝা যাচ্ছে না। আজকে আমার দোকানে বসেই ভিডিওটা রেকর্ড করতেছিলাম, বাইরে কিছু নয়েজ হচ্ছিল, নয়েজটা আসলে ইগনোর করলেই ভালো হয়। আর সাধারণত ভয়েস যিনি দেন, যার চ্যানেল, উনি না হলে আসলে ভিউ হয় না, জমেও না, সুন্দরবনের ভিতরে ঢুকে ভালোও লাগে না। ও কত সুন্দর করে বলে আপনার ডেসক্রাইব করে প্রতিটা লোকেশন ওয়াইজ, সেটা আমি পারি না। ভবনের পিছনে একটা খেলার মাঠ, যার যে অভ্যাস আসলে, ওর ব্লগিংটা খুব সুন্দর মতো করে, মাশাল্লাহ। রোদে সবাই ও একটু অসুস্থ আছে, সবার কাছে একটাই আশা যে একটু দোয়া চাই। এই হচ্ছে পরীক্ষার শেষ মুহূর্ত, তানজির হয়তো এখানে এসে পড়বে, এই যে এসে পড়ছে, হাসতে হাসতে আসলো। মাশাআল্লাহ পরীক্ষা ভালোই হয়েছে শুনলাম। দুজনে মিলে একটু দাঁড়ালাম বটতলায়, এসে একটা রিক্সার জন্য ওয়েট করতেছি, চলে যাব বাসার দিকে। বলতেছে ভাইয়া বাসায় যাব না, কলেজের পাশে, এই কলেজের পাশেই হচ্ছে স্মৃতিসৌধ। বলছে ভাইয়া একটু স্মৃতিসৌধ যাবো। আমি তো চলো যাই, সমস্যা নেই। রোদে একটু ঘোরা হইলো। স্মৃতিসৌধে আসছিলাম গত ডিসেম্বর মাসে আমার বউরে নিয়ে, এসে দেখি গেট লাগানো, পরে আর ঢুকতে পারিনি। তো বললো আচ্ছা ঠিক আছে চলো যাই, এই বলে আর কি এই যে এখন রওনা দিচ্ছি আমরা দুজন। রিক্সায় উঠলাম, এই যে পাশে দেখেন কি সুন্দর একটা লেকের মাঝখানে একটা শাপলা ফুলের একটা কি বলে এটা স্ট্যাচু, শাপলা ফুলের একটা স্ট্যাচু, খুব সুন্দর। ঠিক শাপলা ফুলটা হচ্ছে আমাদের মতিঝিলে যে শাপলা ফুলটা ওটার মতোই, কিন্তু এটা আরো বেশি সুন্দর। আশেপাশে কিন্তু শাপলা ফুটে আছে ছোট ছোট, এখনো বড় হয় নাই। এই হচ্ছে পরিবেশ আসলে আজকে, বা মানে ভার্সিটিতে না গেলে বোঝা যায় না। আমার ওয়াইফের হচ্ছে কলেজ হচ্ছে বিএল কলেজ। ওই বিএল কলেজের পরিবেশটা কিছুটা এরকম, এরকম না বাট কিছুটা। আমরা বের হয়ে যাচ্ছি, এই হচ্ছে মেইন গেটের পাশে বের হয়ে যাচ্ছি। এটা দ্বিতীয় গেট, প্রথম গেটটা প্রচুর পরিমাণে ভিড় ছিল, তার কারণে আমি আসলে দ্বিতীয় গেটে চলে আসলাম। স্মৃতিসৌধে ঢুকে গেলাম। এই হচ্ছে মনুমেন্ট আমাদের স্মৃতিসৌধ। 1971 সালে পাক হানাদার বাহিনীকে রুখে ইন্ডিয়ার সহায়তায় বাংলাদেশের দামাল ছেলেরা 30 লক্ষ প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করছে। সেই ডিসেম্বরেই গেলাম একটু স্মৃতিসৌধে শহীদদের প্রতি একটু শ্রদ্ধা জানানোর জন্য। আগে এইখানে আমরা কত মানে প্রতি বছরই যাওয়া হইতো বন্ধুরা মিলে সবাই, মানে আমরা 10 জন। এখন আসলে পারিবারিক ব্যস্ততা, অফিসিয়াল কাজ, কেউ বিজনেস করে, কেউ মারা গেছে, সবাই মিলে আসলে আর সময় হয়ে ওঠে না কারোর একসাথে যে হব। ওই একমাত্র দুইটা ঈদের নামাজেই আমরা একসাথে হই, এছাড়া আর কখনো এক হতে পারি না, কারো না কারো বিজি থাকে। সকল শহীদদের প্রতি আমার সম্মান, যারা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা আনছে। এই দেশটার জন্য কত পরিশ্রম করছি আমরা, মানে আমরা করি নাই, আমাদের পূর্বপুরুষরা
দাঁড়িয়ে একটু ভাবছিলাম যে এই দেশটার জন্য এত কষ্ট করছে মানুষ, মা বোনেরা অনেক কষ্ট করছে। 1971 সালের 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। সকল শহীদদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা আর দোয়া, সকলকে যেন আল্লাহ ভালো রাখে। তাই দুই ভাই একটু ঘোরাঘুরি করতেছি। এই যে আশেপাশে এই যে লেক, সেই 2005 না 6 সালের আমাদের ছবি আছে এখানে। তখন আমি হয়তো ইন্টারমিডিয়েটে পড়তাম। অনেক অনেক পরিচিত জায়গা, লোকেশন ছিল, তানজিলতে দেখালাম আমি, এইখানে ছবি তুলছি এইভাবে। পরে ওইখান থেকে চলে আসলাম, এসে ডিরেক্টলি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। বাবুর বাচ্চাটা অনেক অসুস্থ, তাই বাবুটাকে দেখতে গেলাম দুই ভাই মিলে। দোয়া করি ছেলেটাকে আল্লাহ সুস্থ করে দিক। ও অনেক অসুস্থ, তাই মন থেকে দোয়া করি আল্লাহ বাবুর ছেলেটাকে সুস্থ করে দিক। পরে এখান থেকে, এই হসপিটাল থেকে বেরোয় আমরা খাবার খেতে গেছিলাম। খুব ক্ষুধা লেগে গেছিলো আসলে। চলে আসলাম তো বোবা বিরিয়ানি। এই ফয়সাল ভাইয়ের ফুড, বাংলাদেশের ফুড রিভিউয়ারের ইয়া ভাই আছে, ফুড ব্লগার ফাহিম ভাই, তার কথা শুনে বোবা বিরিয়ানিতে গেলাম। এত থার্ড ক্লাস বিরিয়ানি আমার এই লাইফে আমি কখনোই খাইনি। ইন্টারন্যাশনালি থার্ড ক্লাসের বিরিয়ানি, 2 পিস গোশ আর অল্প একটু বিরিয়ানি, এই মিলেই আর কি আমাদের ইয়া করা যায়। কমপ্লিট করে চলে আসলাম। সময় নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।